দেশে তখন তুমুল আন্দোলন, রক্ত ঝরছে ছাত্র শ্রমিক সহ সাধারণ মানুষের। ৫ জন সাংবাদিক প্রাণ হারালেও কর্তৃত্ববাদী সরকারের প্রবল চাপে দেশের গণমাধ্যম সঠিক তথ্য প্রকাশ করতে পারছিল না। ঠিক তখনও বিদেশের মাটিতে জেগে থাকেন কিছু মানুষ। কত বড় অসভ্য জানোয়াররা আমাদের সন্তানদেরকে গুলি করে না। সক্রিয় হয়ে উঠেছেন রাজপথের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও। সরকার বিরোধী প্ল্যাটফর্ম তৈরি করতে অনলাইনে ঐক্যবদ্ধ করেছেন দেশের মানুষকে। তাদের একজন ডক্টর ফয়জুল হক। কর্তৃত্ববাদী সরকারের রোশনালে দেশ ছাড়তে হয় তাকে। বিদেশে বসে অনলাইনে যুক্তিতর্কের মাধ্যমে উদ্বুদ্ধ করেছেন জনগণকে। মানুষের কণ্ঠরোধ করা হয়েছে, কাউকে কথা বলার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি, স্বাধীনতা দেওয়া হয়নি। সেই জায়গা থেকে মনে হয়েছে যে আমার কথা বলা দরকার। বিদেশেই থাকতে হয়েছে, শুধু বিদেশেই না, ওই দেশের এম্বাসিগুলোতে এই দেশের পক্ষ থেকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে এবং এম্বাসির পক্ষ থেকে ওই দেশের রাষ্ট্রপ্রধানদেরকে পর্যন্ত আমার বিরুদ্ধে নালিশ করেছে। ব্যারিস্টার আবু সায়েম ১২ বছর ফিরতে পারেননি নিজ দেশে, কিন্তু ব্রিটেন সহ বিভিন্ন দেশে তিনি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছেন রাজপথে। প্রবাসীদের ঐক্যবদ্ধ করার পাশাপাশি সক্রিয় ছিলেন অনলাইনে। অনেকেই দেশে একটুখানি ঝুঁকি নিয়ে এসেছিলেন, তাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ডে নিয়ে টর্চার করা হয়েছে। আমরা এরকম অনেকের পক্ষে ইউরোপিয়ান ইউনিয়নে বিভিন্ন দেশের পার্লামেন্টারিয়ানদের সাথে, ফরেন ডিপার্টমেন্টের লোকজনদের সাথে কথা বলেছি এবং তাদেরকে বের করতে আমাদেরকে গলদঘর্ম হতে হয়েছে। মুক্ত বাতাসে দেশে ফিরে ফয়জুল হক জানালেন নতুন বাংলাদেশে ফেরার অনুভূতি। মালয়েশিয়া তো একই উপায় আমার বিরুদ্ধে এম্বাসি এবং সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে এরকম অত্যাচার করেছে, কিন্তু মুক্তি পেয়েছি। আজকের বাংলাদেশে এসে সেই কষ্টটা ভুলে গিয়েছি যে আমি আমার নতুন বাংলাদেশে আসতে পেরেছি, স্বাধীন বাংলাদেশকে উপভোগ করছি। দেশে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন আবু সায়েম। বলছেন এখন গুমের ভয় নেই পরিবারকে হয়রানির। বিমানে ওঠা থেকে শুরু করে এই ল্যান্ড করা পর্যন্ত আমার সব কিছু ভালো লাগছিল। সব যাকে দেখছি তাকেই ভালো লাগছে, বিমান ভালো লাগছে, বাংলাদেশে যখন নামলাম এয়ারপোর্ট ভালো লাগছে। এয়ারপোর্ট থেকে মগবাজারে বাসায় আসা অবধি আমি রাস্তার আশেপাশে যা দেখেছি সবই আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসগুলো আমার, ভিন্ন কোনো দেশ আমার না, বাংলাদেশটা আমার। দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর প্রবাসে ফয়জুল হক, ব্যারিস্টার সাইমদের মতো অনলাইন যোদ্ধারা বাংলাদেশে তৈরি করেছিলেন গণজাগরণের উত্তাল তরঙ্গ, যেই তরঙ্গে ভেসে গেছে কর্তৃত্ববাদী সরকারের সাজানো মসনদ। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।